মধ্যবিত্ত পরিবারের বউ হয়ে সাধারণভাবে থেকে কিভাবে প্রতি মাসে হাজার হাজার টাকা জমাই আমি, আর কিভাবে জমাই সেটাই কিন্তু আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আমি সুস্মিতা নতুন আবার একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানিয়ে আর সঙ্গে নিয়ে আজকে একটু বেলা থেকেই ভিডিওটা শুরু করছি। মানে এখন ঘড়ির কাঁটায় বাজে 7:30 থেকে 7:45। তো আমার উঠতে আজকে কিন্তু একটু দেরি হয়ে গেছে, আর সোজা উঠে চলে এসেছি কাজকর্ম করতে। তো ঘড়ির দিকে তাকানোর মতো আজকে সময় হয়নি। আসলে 2-1 দিন ধরে কিন্তু রাত্রে মোটেই ঘুম হচ্ছে না। আসলে আমার মনে হয় বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ঘুমটাও যেন কমে যায়, তাই না? তো আমার মতো কার কার হয় এরকম, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কারণ দুরাত্রি ঘুম হয়নি, এই ভোরের দিকে একটু ঘুম হচ্ছে, আর উঠতে কিন্তু একটু দেরি হয়ে যাচ্ছে। কি আর করব, কিছু করার নেই। আর ঘুম যদি একটু ঠিক মতো না হয় তাহলে কিন্তু কোনো কাজেই এনার্জি পাই না। তো যাই হোক, দেরি করে উঠেও কিন্তু আমি সময়ের মধ্যে সব কিছু কমপ্লিট করব আজকে। তবে আজকে দুপুরে রান্না নেই, এটাই হচ্ছে আমার বড় ঝামেলা থেকে মুক্তি পেয়েছি আজকে। আসলে আমাদের গ্রামে যে শীতলা মায়ের পুজো হয়েছিল, তো পুজোর পরের দিনই কিন্তু খাওয়ানো হয়। তো সেই জন্য সবার নেমন্তন্ন আছে, তবে আমি তো যাই না খুব একটা, কারণ ভিড়ভাট্টার মধ্যে ঠেলে মেলে গিয়ে খেতে কিন্তু বিরক্ত লাগে। তো আমি যাব না, কর্তামশাইকে বলে দিয়েছি। তো ও কিন্তু আমাকে তরকারি এনে দিবে। তো যাই হোক, দুপুরে রান্না বন্ধ মানে আমাদের যে কত বড় একটা কাজ থেকে মুক্তি পেয়েছি সেটা আমরা প্রত্যেকেই জানি, তাই না? তো এই যে দেখুন, বাসন রাখতে রাখতে কিন্তু হাতটা ব্যথা করছিল। আসলে অনেক সময় হাতের কবজিগুলো কিন্তু ব্যথা হয়ে যায়। তো এইভাবে একটু ম্যাসেজ করে নিলে হাতের ব্যথাটা একটু কমে যায়। তো অত্যধিক ব্যথা হচ্ছিল বলে আমি হাতের একটু ম্যাসেজ করে নিলাম। তো যাই হোক, তারপরে কিন্তু আমি সমস্ত বাসনগুলো কালকে রাত্রে যে মেজে ধুয়ে রেখেছিলাম ওইগুলো জল ঝরে গেছে, সেই জন্য একটা একটা করে কিন্তু আমি যে গুছিয়ে রেখে দিচ্ছি। আর একটু কিন্তু আমি হেলে দুলে আজকে কাজ করছি, যেহেতু রান্নার দায়িত্ব নেই, তো সেই জন্য একটু হেলে দুলে কাজ করছি। আর এনার্জিটা খুব একটা পাচ্ছি না এই ঘুম ঠিক মতো না হওয়ার জন্য। তো যাই হোক, ওইদিকে কিন্তু আমি চাও বসিয়ে দিয়েছি, আর একদম আজকে কড়া করে চা খাবো। আর চা করতে গিয়ে যখন দেখি চা নেই, শেষ হয়ে গেছে। আসলে আমার মাথার মধ্যে ছিল, যেহেতু আমরা প্রত্যেক দিন কাজ করছি, কোনটা আছে কোনটা নেই সেটা আমরা বুঝতে পারি, আর কখন রাখতে হবে সে আনতে হবে সেটাও বুঝতে পারি। তবে কিন্তু এই যে বলবো বলবো বলে ভুলেই গেছি। তো এই যে সকালে ঘুম থেকে উঠেই যখন চা করতে যাব, দেখি যে চা পাতাই শেষ হয়ে গেছে। যদিও আমাদের বাড়ির কাছাকাছি অনেক দোকান আছে, সেই জন্য অসুবিধে হয় না। দোকানের বাচ্চা ছেলেটাকে পাঠিয়ে কিন্তু আমি চাটা আনিয়ে নিলাম। তারপরে কিন্তু একদম কড়া করে চা করে নিচ্ছি, কারণ মানে কি বলবো, শরীরটা একদমই বইছে না। আর রান্নার কাজ যদি না থাকে তাহলে কিন্তু কাজও যেন অলসের মতো করি। আসলে একটা যদি মাথায় দায়িত্ব থাকে যে রান্নাটা ঠিক টাইমে করতে হবে, তখন কিন্তু তাড়াহুড়ো করে সব কাজই করতে থাকি, তাই না? মনির সংসার আইডি থেকে জানতে চেয়েছে, উড়িষ্যাতে যখন ছিলে পুরীর হ্রদ দেখতে গেছো কি দিদি? হ্যাঁ গো, গেছি, অনেকবারই গেছি। আমরা তো প্রতি মাসে একবার করে বাইকে চেপে কিন্তু কর্তামশাই আমি চলে যেতাম পুরী, কারণ আমার বাড়ির কাছাকাছি হচ্ছে পুরী। তো প্রতি মাসে একবার করে অবশ্যই যেতাম। মানে সকালে ঘুম থেকে উঠে চান করে সোজা চলে যেতাম পুরী, সেখানে সারাদিন থাকতাম, রাত্রে আবার খাওয়া দাওয়া করে কিন্তু বাড়ি ফিরতাম। তো খুবই সে মানে মজার দিন ছিল সেই সব। তো এখন তো আর নেই, তো আর কি আর করব। তবে হ্যাঁ, পুরীর রথও টেনেছি। তবে হ্যাঁ, সেখানে রথের যে দড়ি টানতে কিন্তু বেশিক্ষণ দেয় না, শুধু কিন্তু ছুঁয়ে নিয়ে চলে আসতে হয়, না হলে কিন্তু ওই চাপের মধ্যে পড়ে গেলে কিন্তু চাপা পড়ে যাব। তো এই ভয়ে কিন্তু আমরা সব সময় যেতাম, দড়িটা ছুঁয়ে আবার চলে আসতাম। আর সেখানে দাঁড়াতেও দেয় না। তখন এতটা অবশ্য ভিড় হতো না, এখন প্রচুর পরিমাণে আরও বেশি ভিড় হয়। তো যাই হোক, আমি রথও দেখেছি, আবার রথের দড়িও টেনেছি, যেহেতু আমার বাড়ির কাছাকাছি। আর পুরী যে কতবার গেছি তারও হিসেব নেই। তো খুবই আমাকে ভালো লাগে পুরী যেতে, বা পুরী জায়গাটাও খুব সুন্দর। তো গেছি অনেকবার, আশা করি বুঝতে পেরেছ। তো তোমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর কমেন্ট করেছে সুপ্রিয়া ব্লগস আইডি থেকে, লিখেছে, দিদিভাই জানো তো আমার রথের দিনটা বেশি ভালো কাটেনি। আমারও কাটেনি গো বোন। আসলে
ওই রথের দিন আমাদের বাড়ির সামনে রথ কম্পিটিশান হতো, কিন্তু এত বৃষ্টি হলো সারাদিন যে কম্পিটিশানটাই বন্ধ করে দিল। তো যাই হোক, কিছু আর করার নেই বৃষ্টির কাছে। তো তোমাকেও জানাই এত সুন্দর একটা কমেন্ট করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর কমেন্ট করেছে বানেশ্বর গোড়াই আইডি থেকে টুম্পা। তো তুমি লিখেছো, দিদিভাই প্রেসারে ডিম আলু সেদ্ধ করতে কত সময় লাগে? তো সময়টা বলতে পারবো না, যেরকম ডিম আলু দেবে সেই পরিমাণে মানে একদম গায়ে গায়ে জলটা দেবে, মানে বেশিও দেবে না আবার কমও দেবে না। তো সেইভাবে সেদ্ধ বসিয়ে কিন্তু একটা সিটি দিলেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে। কত আর বলবো, 5 থেকে 7 মিনিট লাগবে। তো এতেই কিন্তু একটা সেদ্ধ মানে একটা সিটি দিয়ে দিলেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে। আর তাতে কি হয়, অনেকটা সময়ও বাঁচে, গ্যাস খরচাও কমে, আর ডিমও খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। আর আলুটা কিন্তু একটা সিটিতে যে পুরো ভালো আলু হলে গলে যাবে, কিন্তু যদি এখনকার এই যে আলু যদি হয় তাহলে কিন্তু পুরোটা গলবে না, সেটা মোটামুটি সেদ্ধ হয়ে যাবে। আর বাকিটা তো ঝোলের সময় সেদ্ধ হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছ। তো তোমাকেও জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রত্যেক দিন এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য, আর আমার মনে আরও উৎসাহ বাড়িয়ে দেওয়ার জন্য। যতভাবে ভিডিও বন্ধ করে দেব, তো তোমাদের প্রত্যেকের কমেন্ট শুনে কিন্তু আবার একটু একটু করে নেশা হয়ে যায়। তো মেয়ে আমাকে বলছে, মা তুমি প্রত্যেক দিন বলছো আমি ভিডিও বন্ধ করে দিব, আর দিব না, তো তারপরে দেখছি আবার তুমি দিয়ে দিচ্ছ। তো তোমাদের জন্যই কিন্তু ভিডিও শুধু দেওয়া। তো যাই হোক, এই যে দেখুন আমি কিন্তু ডিমটা কর্তামশাইয়ের জন্য ডিম পাউরুটি করে দেব বলে মাখাচ্ছিলাম ডিমটা। তো ফাটিয়ে একটা ডিম প্রথমে দিয়ে দিয়েছি, প্রথমটা ভালো ছিল, তো তারপরেরটা যখন ফাটিয়ে বাটিতে ঢালতে যাচ্ছি তখনই দেখি ডিমটা খারাপ। তো সেটাকে কিন্তু আমি সঙ্গে সঙ্গে এতটাই খারাপ লাগলো যে ফেলে দিয়েছি, কারণ এই ডিম খারাপ যদি কাউকে খাওয়াই না, প্রচণ্ড পেট খারাপ হবে। তো সেই জন্য কিন্তু আমি পুরোটাই ফেলে দিলাম, আবার নতুন করে করলাম। আর যেহেতু রান্না নেই দুপুরে, তো সকালে টিফিন খাওয়ার জন্য আজকে কিন্তু করেছি খুদে ভাত। তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আর এই যে দেখুন কর্তামশাইয়ের জন্য কিন্তু আমি ডিম পাউরুটি করে নিচ্ছি। এটা আমরা বলি ডিম পাউরুটি, বাটার টোস্ট না, এটা ডিম পাউরুটি, ব্রেড অমলেট এগুলোই বলি আমি। তো সেটা করে নিচ্ছি, যেটা কর্তামশাইকে দিয়ে দেবো, যেহেতু কর্তামশাই কিন্তু খুদে ভাত খাবে না, তো তার জন্য ডিম পাউরুটি করে দিচ্ছি। আর আমার কিন্তু বন্ধুরা এখনও চান হয়নি, যেহেতু রান্না নেই ওই জন্য কিন্তু আমি রয়ে বসে কাজগুলো করছি। আর এই যে এনার্জি পাচ্ছি না আজকে মোটেই, তো সেই জন্য আজকে তবে হ্যাঁ, পুজো করতে যাওয়ার আগে কিন্তু আমি প্রত্যেককে টিফিন দিয়ে কিন্তু তবে আমি পুজো করতে গেছি। কারণ টাইমের খাবার যদি টাইমে না দিই তাহলে দেরি হয়ে যাবে, আর আমাদের কি আছে 11 দিন দেরি হলে কোনো অসুবিধে নেই, তাই না? তো তারপরে কিন্তু সবাইকে খেতে দিয়ে আমি এই যে চান করে পুজো করে এসেছি, আমিও এবার খুদে ভাত এই আলু মাখা কিন্তু খেয়ে নিব। তো এদিকে সুধা দিবর আইডি থেকে কমেন্ট করেছে, তোমার রান্না আমার খুবই ভালো লাগে, অনেক সুন্দর সুন্দর রেসিপি দাও তুমি দিদি। তো তোমাকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। আমি তোমার ভিডিও তো প্রত্যেক দিন দেখি, তোমারও রান্নাগুলো খুব ভালো লাগে, আর তোমার বাড়ির সামনে যে ঠাকুর পুজো হয় প্রায় সময়, সেটা আমার দেখতে কিন্তু খুবই ভালো লাগে। তো যাই হোক, তোমাকেও জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্য, আর এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। আরও অনেকে কমেন্ট করেছেন, তো তাদের নাম কিন্তু এই ছোট্ট ভিডিওর মধ্যে নিতে পারলাম না। তো সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর তারপরে এই যে দেখুন আমি চলে এলাম আমার জমিয়ে রাখা টাকার ভান্ডার খালি করতে। আসলে রান্না নেই বলে সেই জন্য ভাবলাম যে আজকে আমার এই টাকার ভান্ডারটা খালি করে ফেলি, কারণ টাকার দরকার এখন। তো এই যে দেখুন কিন্তু আমি অনেকটাই টাকা জমিয়েছি, আর আমি আমার প্রত্যেক বন্ধুদের বলবো যে হাজার কষ্ট হোক, অসুবিধে হোক, ঝড়ঝঞ্ঝা যাই আসুক না কেন, আমরা যদি একটা টাকাও সেভিং করে রাখি প্রত্যেক দিন, তাহলে কিন্তু বছরের শেষে অনেক টাকা জমাতে পারি। আর আমার কিন্তু এটা বন্ধুরা কি বলবো, ছোটোবেলা থেকে অভ্যেস, আমি একটা টাকা হলেও কিন্তু ভাঁড়ের মধ্যে ঢুকিয়ে রাখি। তো এটা আমার খুব ছোটোবেলা থেকে অভ্যেস, আর এই টাকা জমিয়ে জমিয়ে কিন্তু আমি অনেক কিছু করেছি, এবং হাজব্যান্ডকেও অনেক টাকা দিয়ে হেল্প করেছি। ওরই টাকা, ও ব্যবসা করে, তো ওর টাকাই জমিয়ে কিন্তু আমি ওকেও হেল্প করেছি, প্লাস
নিজেরও অনেক কাজে লাগিয়েছি। আর আজকে কিন্তু এখানে দেখাচ্ছি আমি ওই 4 থেকে 5 মাসের টাকা জমিয়ে রেখেছিলাম। তো মেয়ে যেহেতু এখানে সব চেক করছে আর দেখছে, তো মেয়েও কিছু রেখেছিল টাকা। আসলে ও এখানে সেখানে গেলে বা কেউ এলে ওকে যে টাকা দেয় সে কিন্তু খরচা করে না, সেও কিন্তু এই ভাঁড়ের মধ্যে ঢুকিয়ে রাখে। তো সে বলছে, মা আমি অনেক দিন কিছু কিনিনি, আমাকে একটা 1000 টাকা দাও, আমি কিছু কিনবো আজকে। আমি বললাম যে হোক, ঠিক আছে। তার জন্য কিন্তু সে আগে থেকেই সরিয়ে রেখেছে। এই টাকা কিন্তু জমা থেকে যাবে না, এটা অবশ্যই খরচ হয়ে যাবে। তবে হ্যাঁ, আমরা যদি বুদ্ধি করিয়ে একটু এইভাবে টাকা জমিয়ে রাখি তাহলে কিন্তু আমরা মাসের শেষে বা বছরের শেষে অনেকটা টাকাই কিন্তু সেভিং করতে পারবো। তো এইভাবে কিন্তু আমি খুব ছোটোবেলা থেকে করে আসছি আর এখনও করছি। যতদিন বেঁচে থাকবো ততদিনই কিন্তু করতে থাকবো। আর সত্যি কথা বলতে কি, এই টাকা সেভিং করে কিন্তু আমি অনেক কাজে লাগিয়েছি। তো যাই হোক, এই যে দেখুন এতগুলো টাকা কিন্তু আমার হয়েছে কয়েক মাসে। তো সেটা কি কাজে লাগাবো সেটা পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো ততক্ষণে আপনারা ভিডিওটা দেখতে থাকুন, আর ভিডিওটা আজকে কেমন হলো অবশ্যই কিন্তু আপনারা জানাবেন।